হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, আগের থেকে অনেকটা বেটার আছি, গলার কন্ডিশনও অনেকটা ভালো আছে। তো আজকে হচ্ছে কী বার? আজ হলো মঙ্গলবার। এখন বাজে 7:15। আমি এখন পড়াতে বেরোচ্ছি, আর বাইরে বিভৎস রোদ্দুর উঠেছে, বেরোতেই ভয় লাগছে। সে যাই হোক, বেরোতে তো হবেই, কিছু করার নেই। বাড়ি আস্তে আস্তে 10টা, 9:30, 10টা তো বাজবেই। তো আর আবার কুটুকা দেখবে, দাঁড়াও। হাই গাইস। হাই গাইস, গুড মর্নিং। গুড মর্নিং। ভালো আছো? জিজ্ঞেস করো, ভালো আছো সবাই? বলো ভালো আছো। আমি এখন বেরোচ্ছি কুটুর সাথে বদমাইশি করতে করতে, বকবক করতে করতে দেরি হয়ে গেল। 5 মিনিট, 7:20 বাজে। তো কোনো প্রবলেম নেই, সামার ভ্যাকেশন পড়েছে, সবারই অলমোস্ট ছুটি ছাটা শুরু হয়ে গিয়েছে, স্টুডেন্টদেরও ছুটি, তো একটু লেট হলে কোনো প্রবলেম নেই তাতে। কিন্তু আমার প্রবলেম, এই রোদ্দুরের মধ্যে আসতে হবে। সে যাই হোক, কী করবো, আসবো। তো চলো, দেখেছো বাইরেটা কত রোদ্দুর বেরিয়েছে বাবা। তবে ওয়েদারটা না একটু যেন মনে হচ্ছে সফট আছে, অতটা গরম কিন্তু লাগছে না যদিও। ও মা, মা আসছি। ও মা, বলছি কি, ওই ওই পেয়ারার পাতা কটা নিয়ে এসে দিয়ে বা, একটু রেখো তো। তো চলো যাই। দেখো, বাসন্তী পুজো প্যান্ডেলের বাঁশ এখনো খোলা হয়নি। এখানে খাওয়া দাওয়া হয়েছিল, এখনো বাঁশটা পোতাই রয়েছে। খুলবে আস্তে আস্তে, তো ওরা তাড়াহুড়ো কিছু নেই, খুলে দেবে। দেখতে দেখতে পুজো শেষ হয়ে গেল, আবার সামনের বছর চৈত্র মাসে। দেখো কত মজা হয়েছিল। এই জায়গাটায় ফাংশন হয়েছিল, স্টেজ করেছিল, এখানে সবাই বসে বসে দেখছিল। আর দেখো রোদ্দুর দেখো। চলো পড়িয়ে আসি। 8:30 বাজে আমি পড়িয়ে চলে আসলাম, কারণ বাচ্চাটার শরীরটা খুবই খারাপ, আমার ঠান্ডা জ্বর লেগেছে। তো ওর মধ্যে কী করে পড়াবো, ঘুম ঘুম পাচ্ছে, ওর আবার ঝিমোচ্ছে, ওষুধপত্র খেয়েছে, তো ওই জন্য মানে খুবই শরীরটা খারাপ। তাই জন্য ভাবলাম যে আর বেশিক্ষণ পড়াবো না, থাক, পরের দিন আবার গিয়ে পড়াবো, একটু রেস্ট করুক। তো তাই জন্য চলে আসলাম 8:30, 9:45 বাজে, সরি। তো এখন চেঞ্জ করে নিই, চেঞ্জ করবার রাস্তায় না ভীষণ রোদ্দুর তো আছে, কিন্তু তার সাথে খুব হাওয়াও চলছে, যার জন্য রোদ্দুরটা অতটা কিন্তু গায়ে লাগছে না। তো সে যাই হোক, চলো চেঞ্জ করে নিয়ে চা খাবো, একটু খুব খিদে পেয়েছে। চা ওখানে রোজই দেয়, কিন্তু আজকে যেহেতু আমি তাড়াতাড়ি চলে এসেছি, ওই জন্য চাটা আর করতে পারিনি। আর করবে বলছিলাম, বললাম না থাক, চা আর করতে হবে না, আমি একবারে বাড়ি গিয়েই খাবো। তো এই আর কি, চলো চা খেয়ে নিই। বাজতে গেল, স্নান ধান সব কমপ্লিট, দেখে বুঝতেই পারছো কি বলে টাওয়াল বাঁধা রয়েছে চুলে। তো এর মধ্যে অনেক কিছু কাজ করেছি, সে সমস্ত হচ্ছে ঘরটার পরিষ্কার করেছি, আর সাথে ব্রেকফাস্ট করেছি। তারপরে বসে বসে গল্প করছিলাম, করে স্নান ধান করে উঠলাম। এবার হেয়ারটা ড্রেসিং করে যাব হচ্ছে পুজো করতে। তো চলো চটপট করে হেয়ারটা ড্রেসিং করে নিই। হয়ে গেলে চুলটুল আঁচড়াটা একদম রেডি। আর আমি আজকে এদিক থেকে সিথে করেছি, কারণ একদিক থেকে সিথে করলে না সিথেটা বেশ চওড়া হয়ে যায়, কন্টিনিউ ওই দিক মানে একদিক থেকে সিথে করতে করতে। তো কিছুদিন এদিক থেকে করি, আবার তারপরে এদিক থেকে স্টার্ট করবো। তো যাই হোক, হলো চুলটুল আঁচড়ালাম। এবার একটা ক্লিপ মারবো, নাহলে ঠাকুর ঘরে যা গরম, ফ্যান চালাতে পারবো না, গরমে ঘামতে শুরু করে দেবো। একটা ক্লিপ মারবো উঁচু করে, মেরে তারপরে যাবো পুজো করতে। চলো ঝটপট পুজো সেরে আসি। এখন বাজে 7টা বাজতে 10 মিনিট বাকি। সেই তখন পুজো করে আর তোমাদের সামনে একটু আসতে পারিনি, কারণ একটু বিজি ছিলাম কাজকর্মের মধ্যে, ওই জন্য ভাবলাম একবারে সন্ধ্যাবেলা আসবো। তো দেখতেই পাচ্ছ ব্যাকগ্রাউন্ডে রান্নাঘর, সুমনা পড়তে এসেছিলো, ওকে পড়িয়ে টড়িয়ে ছুটি দিলাম জাস্ট এক্ষুনি। আর আমি চলে এসেছি রান্নাঘরে, মানে অ্যারেঞ্জমেন্ট সব বলতে করেই রেখেছি, শুধু প্রিপারেশনটা রেডি হতে বাকি আছে। তো কি তৈরি হচ্ছে না হচ্ছে একবার রেডি হোক, তো তারপরে বলবো। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো কিভাবে কি প্রসেসিং চলছে। যেটা বানাচ্ছি তার জন্য হচ্ছে পেঁয়াজটাকে লবণ দিয়ে ভালো করে একটু মিক্স করে, একটু চটকানো স্ম্যাশ মতো হয় না, সেটা করে রেখেছি।
আর হচ্ছে দেখেছো লবণের কোটোটা আমি না আটকেই চলে গিয়েছি। আর এর মধ্যে মশলা তৈরি করে নিয়েছি। এটার মধ্যে নিয়েছি রসুন একটা, আর আদা কুচি, জিরে, আর একটা কি নিলাম, দুটো শুকনো লঙ্কা আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। খুব মিহি পেস্ট করবো না, জাস্ট এরকমই থাকবে। আর নিয়েছি হচ্ছে এর মধ্যে রয়েছে বেসন আর ইউজ করব। আর এখানে একটা ডিম নিয়েছি, এই ডিমটা ফাটিয়ে আমি মাখবো। তো এই, আর মেন যে ইনগ্রেডিয়েন্টসটা সেটা হচ্ছে দেখাবো না সেটাই ভাবছি। আচ্ছা দেখিয়ে দিই, ঠিক আছে, দাঁড়াও। আর মেন যে ইনগ্রেডিয়েন্টস সেটা হলো এই যে সেদ্ধ করে রাখা চাউমিন। ম্যাগির পকোড়া বা চাউমিনের পকোড়া অনেকেই খেয়েছো, তো আমি অনেকবার আগে ট্রাই করেছি। আজকে একটু স্পেশাল কারণের জন্য আমি আবার করছি। একজন আসবে, তো আমার জন্য হি ইজ ভেরি স্পেশাল, তো তার জন্য আমি ম্যাগির পকোড়া, এটা ম্যাগি নয় অ্যাকচুয়ালি, এটা চাউমিন, ঠিক আছে, ম্যাগিটা নেই ঘরে, চাউমিনটা রয়েছে। তো আমি ভাবলাম যে চাউমিন দিয়েও যখন হয় তো চলো চাউমিন দিয়ে করা যাক। তো ওই চাউমিনটাকে আমি সেদ্ধ করে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার চলো প্রিপারেশন চটপট করে রেডি করে ফেলি। তো যে মিক্সচারটা আমি রেডি করছি, এটা রেডি হয়ে গেলে এটা আধ ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে। তারপরে ছোটো ছোটো বল কিউবস করে বেসন টেসন দিয়ে ভালো করে মেখে কিউবস করে ছোটো ছোটো, তারপরে তেল গরম হয়ে গেলে তার তেলের মধ্যে ভেজে ফেলবো। তো চলো ভিডিওটা আমার এখানে আমি এন্ড করছি। এরপরে যে আসবে তার জন্য একটু নিজেকে গ্রুম করতে হবে, একটু প্রিপেয়ার হতে হবে ভালো করে, তো তার জন্যই মেন জিনিসটা করা। তো যাই হোক, দেখা হবে আর একটা ডেলি ব্লগের সাথে। টিল দেন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরে খেয়াল রেখো, অবশ্যই খুব সাবধানে থেকো। আর আমার ভিডিওসগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। টিল দেন গুড নাইট।